আজকে শহর কলকাতা আধ্যাত্মিক তিলোত্তমা নগরীর আজকে রূপ নিল বলা যেতে পারে। সকাল থেকে আমরা যে চিত্রটা দেখলাম যে প্রচুর ভক্ত দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ন্যাসী তারা এসেছিলেন আজকে শহর কলকাতায় তিলোত্তমা নগরীতে ব্রিগেডে। কেননা ব্রিগেডে আজকে যে গীতা পাঠ অনুষ্ঠান হলো এবং সেই অনুষ্ঠান বিশেষভাবে গুরুত্বপূর্ণ 2026 সালের নির্বাচনের আগে, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের সাধু সন্তরা তারা এসেছিলেন, তারা হাজির হয়েছিলেন এবং তারা সেখানে তাদের বক্তব্য রেখেছেন। সেরকম সুদূর মধ্যপ্রদেশ থেকে আমরা জানি যে অত্যন্ত এই মুহূর্তে খ্যাতিমান একদম যুব মহারাজ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, তিনি সুদূর মধ্যপ্রদেশ থেকে তিনি সেখানে এসেছেন। মধ্যপ্রদেশের যে বিখ্যাত বাগেশ্বর ধাম রয়েছে, সেই বাগেশ্বর ধামের মহারাজ, এই যুব মহারাজ ইতিমধ্যেই দেশ বিদেশের বিভিন্ন মানুষ থেকে শুরু করে পলিটিশিয়ানরা তারা তার কাছে যান এবং তারা তার ভক্ত এবং দেশ জুড়ে একটা বিরাটভাবে খ্যাতি তৈরি হয়েছে। সেই যুব মহারাজ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী তিনি আজকে বাগেশ্বর ধাম সুপ্রসিদ্ধ মধ্যপ্রদেশ থেকে তিনি কলকাতায় এসেছেন এবং এখানে তিনি কলকাতায় এসে কলকাতার মানুষকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। শহর কলকাতা তার ভীষণভাবে ভালো লেগেছে তিনি বলেছেন এবং তার যে আধ্যাত্মিক বার্তা ব্রিগেডে সেটাও তিনি জানিয়েছেন। দেখা যাক তিনি কি বললেন। आज एक साथ 5 लाख गीता पाठ कोलकाता पश्चिम बंगाल की इस भूमि पर ये महासंग्राम दिखाई पड़ रहा। ये लोगों का उत्साह, आस्था का सैलाब, मानो कोलकाता में महाकुंभ लग गया हो। हम पूरे पश्चिम बंगाल और कोलकाता के वासियों को, भारतवासियों को बहुत बहुत साधुवाद दे रहे हैं। सनातन एकता ही इस देश का और विश्व का, विश्व शांति का सबसे बड़ा माध्यम है। भारत में हम तनातनी नहीं, सनातनी चाहते हैं। भारत में हम गजवाए हिंद नहीं, भगवाए हिंद चाहते हैं। गीता एकमात्र ऐसा ग्रंथ है जिसके माध्यम से पूरे विश्व में सामाजिक समरसता, एकता और एकत्व का भाव जागृत किया जा सकता है। गीता ग्रंथ महान है, गीता का ज्ञान महान है, गीता भारत की शान है और गीता ही भारत का स्वाभिमान है। जिस घर में गीता जी हैं वह घर भी देवालय से कम नहीं है, जिसके जीवन में गीता। इसलिए पढ़ो गीता, जियो गीता और जीवन को बहुत प्रसन्नतामय रखो। देखिए, किसी की कोई ऐसी श्रद्धा है तो वो अपनी अपनी श्रद्धा से आस्था को मान सकता, कोई दोष या अपराध नहीं है। लेकिन हमारे राम पर टिप्पणी कोई नहीं कर सकता। हमारे मंदिर बने तो टिप्पणी करेंगे तो ठटरी बारी जाएगी। कोलकाता बहुत अभूतपूर्व प्यार, बहुत अच्छा, और हम बहुत बहुत धन्यवाद देना चाहेंगे ANI के माध्यम से। एक साथ 5 लाख गीता पाठ एक कंठ से कोलकाता पश्चिम बंगाल में माँ भगवती भद्रकाली की नगरी से। धन्यवाद। আমরা শুনলাম বাগেশ্বর ধামের মহারাজ, যুব মহারাজ ধীরেন্দ্র শাস্ত্রী, তার বার্তা আমরা শুনলাম এবং ব্রিগেডে এক আধ্যাত্মিক পরিবেশ আজকে শহর কলকাতা দেখলো। প্রচুর মানুষ তারা হাজির হয়েছিলেন, আধ্যাত্মিক জগৎ থেকে এসেছিলেন, বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছিলেন। অবশ্যই 2026 সালের নির্বাচনের আগে এরকম একটি গেরুয়া সেলিব্রেশন ব্রিগেডের মতো জায়গায়, সেটা কিন্তু রাজনৈতিকভাবে ভীষণ তাৎপর্যপূর্ণ। আগামী সময় রাজনীতির যে হাওয়া সেটা কোন দিকে বইবে এবং তার প্রভাব এই ব্রিগেডের এই গেরুয়া সমাবেশ সেটা কতটা পড়বে সেটা সময়ই বলবে। আপনি দেখছেন আপনার নিজস্ব চ্যানেল বাঙালি ও কালচার। নিজের মতামত জানান, আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন, নিয়মিতভাবে মন্তব্য করুন। আপনাদের পরামর্শ ভীষণভাবে প্রয়োজনীয় আমাদের কাছে। সাবস্ক্রাইব করুন বাঙালি ও কালচার, অন্য কেউ সাবস্ক্রাইব করান।